বৃষ্টি আসলে সবাই খিচুড়ি খায়, গরুর মাংস খায়। আর আমি কি খাই জানেন? আমি খাই চাপা শুটকি ভর্তা আর খুদের ভাত। কারণ এটা আমার সবচেয়ে পছন্দের খাবার। আর খাওয়ার সময় আমার যে কি ভালো লাগে, কি আর বলবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকসানা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুকসানা লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে? আশা করছি সবাই ভালো আছেন। আর কি খিচুড়ি খাচ্ছেন ঘরে বসে বসে, না কি খাচ্ছেন কমেন্টস করে জানাবেন কিন্তু। আজকের ভিডিওটা হচ্ছে, আমি বৃষ্টি পড়তেছিল, বাসায়ও আমি একা, তো কি করব ভাবতেছিলাম, পরে ভাবলাম যে আজকে একটু ভর্তা করি আর সাথে হচ্ছে খুদের ভাত। তো যে কাজ, মানে তারপর হচ্ছে এমন বৃষ্টি আসছে যে আমি দেখেন আমার রান্নাঘরে যাইতে পারতেছিলাম না, এত পানি পড়তেছিল। মানে ওই যে যে রান্নাঘরের যে ফ্যানটা দেওয়া লাগে ওই জায়গা দিয়ে অনেক পানি আসে যখন অনেক জোরে বৃষ্টি আসে। আর এদিকে আমি একটু বৃষ্টি বিলাস করতেছিলাম, হাত ভিজাচ্ছিলাম। তারপর এই তো আমি কক্সবাজার থেকে এই চাপাটা এনেছিলাম, এটার ভর্তা করব। এটার ভর্তা এত মজা হয়, মানে কি আর বলবো। আর এই চাপাটা অনেক ভালোভাবে পরিষ্কার করতে হয়, এই জন্য আমি সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। তারপর এখানে হচ্ছে পেঁয়াজ, দেন হচ্ছে রসুন, কাঁচামরিচ নিয়েছি, একটু শুকনা মরিচও নিব। আর ওই কুচি করে পেঁয়াজগুলো ওগুলো হচ্ছে আমি খুদের ভাতে দিব। দেন আমি শুকনা মরিচ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে হচ্ছে কড়াইতে দিলাম, ভালো করে ভেজে নিব। আপনারা কারা কারা চাপার ভর্তা খান কমেন্টস করে জানাবেন। আমাদের গাজীপুরে, নরসিংদী, ময়মনসিংহ আমরা অনেক চাপা শুটকির ভর্তা খাই। আমার মনে হয় এখন চাপা শুটকি সবাই খায়, সবাই চিনে। এমন একটা সময় ছিল যে অনেকে চাপা শুটকি খাইতো না, কিন্তু এখন সবাই খায়। আর আমার আম্মার ঘরে তো চাপা শুটকি সব সময় থাকে। আমার শ্বশুর বাড়িতে অনেকেই চাপা শুটকি খায় না, আমার শাশুড়ি অত পছন্দ করে না, আমার যা, মানে কেউ অত পছন্দ করে না, আমার শ্বশুর একটু খায়। আর আমার হাজবেন্ডের কথা আর কি বলবো, সে তো মানে এগুলো চিনেই না। আমি ভর্তা করে খাই, ওই বলে কি খাও না খাও, কিন্তু ও কখনোই খায় না, আমি একাই খাই কারণ আমার প্রিয়। আমরা ছোটবেলা থেকেই হচ্ছে এরকম চাপার ভর্তা ভাত এগুলা খেয়ে আমরা বড় হইছি, এক কথায় আমাদের পছন্দ, ভালো লাগে। তো এই তো এখন আমি সবগুলা হচ্ছে সুন্দর করে টেলে নিলাম, মানে ভেজে নিলাম। এখন চাপাটা আমি তেলের মধ্যে ভাজবো। আর আমার নানু একটা ভর্তা করে, চাপা পুরি, ওই ভর্তাটা যেমন কি মজা লাগে, কি যে পছন্দের। আমার নানুর হাতের ওই ভর্তাটা আমার অনেক পছন্দের। তারপরেই তো আমার চাপা ভাজা হয়ে গেছে, চাপা ভাজা আমার কমপ্লিট। এখন হচ্ছে আমি যে খুদের ভাত রান্না করব। আমরা বাড়িতে গিয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য, গিয়েছিলাম লং টাইমের জন্য, কিন্তু আমার হাজবেন্ডের হঠাৎ করে একটা, মানে হঠাৎ মিটিং পড়ে যায় ইমার্জেন্সি, যার জন্য ওর ছুটি ক্যান্সেল করে চলে আসতে হয়। তো আমার শাশুড়ি মা বেশি কিছু দিতে পারে নাই, খুদ দিয়ে দিছিল, পিঠা বানিয়ে দিছিল, পিঠা আগেই বানায় রাখছিল। আর হচ্ছে চাউল দিয়ে দিছিল, আর মালটা আমাদের গাছের, আর লেবু। তো এই কয়টা জিনিসই আনতে পেরেছি, না হলে আমার শাশুড়ি অনেক কিছু দিয়ে দেয়। তো এবার কিছু আনতে পারি নাই আমরা, মানে রাত্রে গিয়েছি, ভোর 5টায় আবার মানে ব্যাক করেছি ঢাকাতে। তো এখন হচ্ছে আমি যে খুদের ভাতটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর তো হচ্ছে রসুন, হালকা হালকা পরিমাণে তেল, লবণ দিয়ে তারপর একদম বসা ভাত যেভাবে রান্না করে ওইভাবে আমি হচ্ছে বসিয়ে দিব। পানি মেপে নিতেছিলাম, পরে ভাবলাম যে আরেকটু পানি লাগবে। আমার একটু নরম নরম না হলে ভালো লাগে না। অনেকে হচ্ছে ঝরঝরা খায়, আমার হাজবেন্ডরাই তো এটা হলুদ টলুদ দিয়ে ঝরঝরা করে তারপরে খায়। ওরা আবার এরকম সাদা ভাত খায় না ভর্তা দিয়ে, কারণ তারা তো এরকম ভর্তা পছন্দ করে না, যেমনটা আমি করি। আমার তো ভর্তা ভাত খুব পছন্দ, সেটা যে কোনো ভর্তা হোক আমার ভালো লাগে। আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু আসতেছে, কারণ আমি এটা বিকালবেলা ভয়েস দিচ্ছিলাম, রাস্তায় অনেক গাড়ির শব্দ হচ্ছিল। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ভর্তা করে নিব। আমি সবসময় এটা করি, ভর্তার জন্য আগে রেডি করে দেন ভাত বসাই, এতে করে আমার ভর্তা হইতে হইতে ভাত হয়ে যায়। তো সবসময় আজকে ওইটাই হয়েছে, আমার ভর্তা বাটতে বাটতে আমার ভাত হয়ে গেছে। তো কারণ ভর্তা ভাত, মানে পরে যদি ভর্তা বাটি, মানে আগে ভাত রান্না করে, তাহলে ভাতটা ঠান্ডা হয়ে যায়, খেতে অতটা ভাল লাগে না। তো এই তো আমি দেখেন ভর্তা বাটতেছি পাটার মধ্যে। অনেকেই বলবেন আপুর কি সাহস, হাত জ্বালা পোড়া করবে না? না, আমি হচ্ছে বাঙালি মেয়ে, আমি যদি কাজই করতে না পারি, মরিচ বেটে যদি খেতে না পারি,
কিসের বাঙালি মেয়ে হলাম আমি। এখন আমি চাপাগুলা বেটে নিব। প্রথমে হচ্ছে আমি মরিচগুলা বেটে নিয়েছি, এখন চাপা। আমি হচ্ছে যে আব্দুল্লাহপুরের কাছাকাছি থাকি, তো মানে উত্তরার এরিয়ার এদিকে। মানে একটু পর পর আমার বাসার উপর দিয়ে একটা করে বিমান যাবে, আর এত শব্দ, সরি বিমান না প্লেন যাবে। যাই হোক, ছোটবেলা যখন প্লেন যাইতো না, আকাশের দিকে তাকায় থাকতাম, আর এখন আমার বাসার উপর দিয়ে এত বড় বড় বিমান যায়, এখন আর তাকায় থাকি না। ফার্স্টে যখন আসছিলাম বাসায়, আমি সারাদিনই বিমান দেখতাম শুয়ে শুয়ে, কিন্তু এখন আর দেখি না। ও মানে অভ্যস্ত হয়ে গেছে। তো দেখেন আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে, তাই না? আর কারা কারা পছন্দ করেন এই চাপা শুটকির ভর্তা, কমেন্টস করে জানাবেন কিন্তু। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি হচ্ছে ইউটিউব জগতে নতুন, আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর এই খুদের ভাত চাপার ভর্তা আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার অনেক পছন্দ, আমার পুরো ফ্যামিলি, আমাদের হচ্ছে ধান ক্ষেত করতো না, তো আমরা হচ্ছে খুদ আমার বড় খালা উনি দিত, আমরা অনেক মজা করে খুদের ভাত খেতাম। দেন আমার যখন বিয়ে হলো, মাশাল্লাহ আমার তো শ্বশুরবাড়িতে খুদের অভাব নেই, কারণ আমার শ্বশুরবাড়িতে ধান হয়। এখন আর এটার প্রতি কোনো আফসোস নাই। আগে অনেক আমার আম্মাকে বলতাম, দেখো খুদ কিনে আনো, কিন্তু বাজারের খুদ মানে এরকম ঘরের খুদের মতন হয় না, অতটা ভালো লাগে না। ঘরের খুদটা বেস্ট আমার যেটা মনে হয়। আর ভর্তাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে অনেক মজার হয়েছে। এই তো দেখেন ভর্তা করতে করতে আমার ভাত হয়ে গেছে। এখন হচ্ছে গরম গরম ভাত আর ভর্তা খাবো। আমার তো মানে এখন আবার খেতে ইচ্ছে করতেছে। আমি ভিডিওটা হচ্ছে কি 2-3 দিন পর এডিট করতেছি। এখন তো আমার আবারও ইচ্ছে করতেছে খুদের ভাত রান্না করতে। অবশ্য ভর্তাটা এখনো আছে। যাই হোক, বেশি ইচ্ছা করলে এখন নিজে রান্না করে খাওয়া শুরু করব। এই আর কি। তবে আমার অনেক পছন্দ। আর আমার এই যে ভর্তা খাই না, ভর্তা খাইলে কিন্তু অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। এজন্য ঝালটা আমি কমাই দিছিলাম। তারপর ঝাল ঝাল লাগছিল। তারপর আমি গোসল করে চলে আসছি দুপুরে, এটা দুপুরবেলার খাবার আমার। তো হচ্ছে এখন খাবো। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন দেখেন, ইস গরম ভাত, ভাপা ওটা গরম ভাত আর ভর্তা কি যে মজার খেতে। তো আমি হচ্ছে খাচ্ছিলাম, একা একা ফিল নিচ্ছিলাম আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।